মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পের পর মানবেতর জীবন কাটছে দেশটির বাসিন্দাদের। জাতিসংঘের হিসেবে ভূমিকম্পে দেশটির অন্তত ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই থাকছেন খোলা আকাশের নিচে। সবার ভাগ্যে জোটেনি তাঁবুও। কারো কারো ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। সংকট রয়েছে খাবার ও সুপেয় পানির। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদার নামাজ আদায় করতে মিয়ানমারের মধ্যাঞ্চল সাংগাইয়ের ৫টি মসজিদে জড়ো হয়েছিলেন হাজারো মুসল্লি। ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো মিয়ানমার ও আশেপাশের কয়েকটি দেশ। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩,০৮৫ জন, আহত হয়েছেন অন্তত ৪,৭১৫। এখনও নিখোঁজ রয়েছে ৩৪১ জন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভূমিকম্পের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষের দুর্দশা যেন কাটছে না। জাতিসংঘের প্রতিবেদন বলছে ভূমিকম্পে অন্তত ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ সহায়তা। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকার কোনো খোঁজখবরও পাওয়া যাচ্ছে না। দুর্গত মানুষদের জন্য নতুন ঝুঁকি হয়ে উঠেছে রোগবালাই। দুর্যোগের মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহ পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। দেশটিতে ২-১ দিনের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষদের মধ্যে নানা রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিরূপ আবহাওয়ায় জটিল হয়ে উঠতে পারে উদ্ধার কার্যক্রম। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।